আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আজকে বানাবো চালতা লাচ্ছি। চালতা লাচ্ছিটা বানাতে একটা চালতা নিয়েছি। এখন চালতাটাকে এরকম করে দুফালি করে নেব। তো চালতাটাকে ফালি করে সাইডের যে অংশটা থাকে এখান থেকে এরকম করে কাঁটাটা দিয়ে কেটে কেটে নেব। এই চালতাটা কিন্তু অনেকটা, ওই যে ভেতরের যে অংশটা আছে ওটা কিন্তু খুবই পিছলা হয়, এর জন্য চালতাটা কাটতে অনেক অসুবিধা হয়। তো চালতাটাকে আমি প্রথমে যে উপরের যে ছালটা থাকে এটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর তারপর এটাকে এরকম করে সরু সরু করে লম্বা লম্বাভাবে কেটে নেব। তো কেটে নিয়ে এরকম করে দেখতে পাচ্ছেন কতটা আঠালো ভাব, এটা কিন্তু কাটতে অনেকটা অসুবিধা হয়। তো কাটার সময় অসুবিধা হলে একটা সুতি কাপড় নিয়ে ওই সুতি কাপড়ে বারবার হাতটা মুছে নিলে পরে হয়ে যাবে। তো আমার এগুলো যখন কাটা শেষ তখন বালতিতে করে পানি নিয়ে তারপর এটাকে ভালো করে ধুয়ে নেব। তো ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপর এগুলো আমি একটা পাত্রে তুলে রাখবো। দেখতে পাচ্ছেন এগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, একদম কিন্তু সরু সরু করিনি, ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো করে এটা কিন্তু ছোটো বড়ো সাইজে করে কেটে নিতে পারেন। তো কাটা হয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে নিতেছি। ধুয়ে তারপরে একটা প্লেটের মধ্যে এগুলো রেখে দিতেছি। তো আর এগুলো আমাদের বাড়ির চালতা গাছ ছিল, তো তাই থেকে এই চালতাটা পাড়া হয়েছে। তো এখন একটা কড়ার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে তারপর এখানে ওই যে ধুয়ে রাখা চালতাটা আছে ওটাই দিয়ে দেবো। তার আগে এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে 2 চামচ হলুদ। তো হলুদ গুঁড়োটা দিয়ে তারপর এর মধ্যে চালটাগুলোকে ছেড়ে দেবো। আর চালতাগুলো আমার কিন্তু একদম কালো কালো হয়নি। তো চালতাগুলো বেশিক্ষণ থাকলে পরে কালো কালো হয়ে যায়। আর এখানে দিয়ে তারপর এটাকে আমি একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। আর এইদিকে আমি নিয়েছি ধনিয়া আর মৌরি, এখানে নিয়েছি জিরা, 5 ফোড়ন আর নিয়েছি শুকনা মরিচ। তো এখন এগুলোকে একটু ভেজে নেব। ভেজে তারপর একটা ব্লেন্ডারে করে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটা কিন্তু অবশ্যই লাগবে আচারে, এই মশলাটা দিলে পরে অনেক টেস্টি হয়। তো এখন এগুলা ভাজা হয়ে গেছে, একটা ব্লেন্ডারে ভরিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে ভরিয়ে নিয়েছি। এখন এটাকে গুঁড়ো করে নেব। আর এইদিকে তেঁতুল নিয়েছি, তেঁতুলটাকে একটু ধুয়ে পানি ফেলে দিয়েছি, তারপর কাপের মধ্যে করে একটুখানি পানি দিয়ে তারপর ঘষে ঘষে হাত দিয়ে এরকম করে চিপে এখানে রেখে দেব। এখানে যে তেঁতুলের এই যে বীজ আর খোসাটা থাকে এটা বাইরে ফেলে দেব। তো এখন তেঁতুলের গুঁড়োটাকে রেখে দিয়েছি। আর এই চালতাটা এখন দেখব এটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এই পানিটা ফেলে তারপর আরও পানি দিয়ে চালতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন যে আঠালো ভাবটা থাকে সেদ্ধ হওয়ার পর পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এই আঠালো ভাবটা কিন্তু একদমই নেই। এখন একটু শিলনোড়ায় করা আমি এরকম করে একটু করে থেতলে নিতেছি। তো এটা থেতলে নিলে পরে কি হয়, মশলাটা এর মধ্যে ভালো করে ঢুকে যায় আর আচারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। সবগুলো চালতাকে কিন্তু এরকম করে থেতলে নেব। আর এটা কিন্তু একদমই আঠালো ভাব নাই, এই জন্য খুবই তাড়াতাড়ি আমি থেতলে নিলাম। তো এগুলো আমার থেতলানো হয়ে গেছে। এখন একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি দিয়ে দেবো 5 থেকে 6 চামচের মতো সরিষার তেল। তো সরিষার তেল একদম বেশি লাগে না, ঠিক এরকম করে এইটুকু সরিষার তেল দিলেই হয়ে যাবে। আর এখানে 1 চামচ আর অর্ধেক চামচ 1.5 চামচ এখানে দিয়েছে 5 ফোড়ন আর তেজপাতা, 2টা শুকনো মরিচ। এখন এর মধ্যে এগুলো ভেজে নিয়ে এর মধ্যে চালতাটাকে ঢেলে দিলাম। আর চালতাটাকে ঢেলে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন কিন্তু এর আগেও আমি দিয়েছি, এই জন্য নুনটা একটু মাপ বুঝেই দিতে হবে। তারপর নুনটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ। হলুদ গুঁড়া আমি 2 চামচ দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে নেব। এখানে মরিচ গুঁড়া আমি দিয়ে দিলাম
আধা চামচ, কারণ এখানে আমি শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, না হলে কিন্তু বেশি মরিচ গুঁড়ো দিলে ঝাল হবে। আর দিয়ে দেবো এখানে 1 কাপ চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। আর এখানে কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই, চিনির থেকে কিন্তু অনেক পানি বাইর হবে। আর যে তেঁতুলের গুঁড়োটা রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। তো চিনি আমার কম হয়েছিল, চালতাটা যেহেতু অনেক টক হয় এই জন্য 1 কাপ চিনি হয়নি, আরও আধা কাপ চিনি এখানে অ্যাড করলাম, যেহেতু 2টা চালতার আচার আমি বানাইতেছি। তো এখন ভালো করে নেড়ে তারপরে একটা ঢাকনা দিয়ে দেব। আর এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমলকি নিয়েছি, এগুলো গাছে আমলকি। তো চালতার আচার বানাতে বানাতে আমি আমলকিগুলো খাইতেছি। তো এখন ঢাকনাটা তুলে আমি এরকম করে নেড়ে দিয়েছি 2-3 বার। আর এখানে আমি দিয়ে দিলাম ভিনেগার। আচারটা বেশি দিন রাখার পর ভিনেগার না দিলে আচারটা নষ্ট হয়ে যায়, এজন্য ভিনেগারটা দিয়ে দিয়েছি। আর ভিনেগারটা দিয়ে আচার বানালে পরে দেখা যায় যে 6 থেকে 7 মাস বা 1 বছর রাখলেও এই আচারটা কিন্তু নষ্ট হয় না। আর তো মশলাটা ব্লেন্ডারে যে গুঁড়ো করে রেখেছি এটা এর মধ্যে দিয়ে তারপর আমি এটা থেকে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। রেসিপি ভালো লাগলে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।